হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? উম, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর সত্যি কথা বলতে এটা জিজ্ঞেস করার মতো খুব কম লোক আছে আমার ফেসবুকে। তবুও আমি বললাম যে আমি খুব ভালো আছি, কারণ সেরকম কোনো পরিচিতি আমার ফেসবুকে নেই। তো যাই হোক, সেটা পরের বিষয়। মূল টপিকটায় আসি। যেই কারণে আমি ভিডিওটা করছি, তো এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য। হুম, সেটা কি? আহ, সেটা হচ্ছে, যারা নতুন গাড়ি নিচ্ছেন, যারা নতুন গাড়ি নিচ্ছেন, যারা নতুন গাড়ির ব্যবসায় ইনভলভ হবেন বলে মনে করছেন, তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা। তার আগে ফার্স্ট অফ অল আমি একটা বিষয় বলি। আমি অ্যাজ এ প্রফেশনাল ড্রাইভার। হুম এবার আমি অ্যাজ এ প্রফেশনাল ড্রাইভার, কিন্তু আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুব বেশি দিনের নয়, খুব অল্প দিনের। এবং তার মধ্যেও আমি যতটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, তার উপর ডিপেন্ড করেই আমি আজকের এই ভিডিওটা করছি। এবং আজকের আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। যারা নতুন গাড়ি নিচ্ছ, বেসিক্যালি তাদের তাদের জন্য আমি বলছি। তো বিষয়টা হচ্ছে, আজকে আমি ডিউটিতে বেরিয়েছি, তখন 7টা বাজে। 7টার সময় ডিউটিতে বেরিয়ে আমি আমার একটা অফিসের গাড়ি চলে, ওয়ান পিক আপ ওয়ান ড্রপ থাকে। তো আমি আমার অফিসে যে পিক আপটা থাকে, আমি ওটা পিক আপ করে রীতিমতো আমি 9:30টার সময় আমি ড্রপ করে দিয়েছি সেক্টর 5-এ। ড্রপ করে দেওয়ার পরে আর বাকি যেই টাইমটা থাকে, সেই টাইমটা আমি অনলাইনে এদিক ওদিক ভাড়া খাটি। অনলাইন এদিক ওদিক চলে আমার গাড়িটা। তো ওখানে সেক্টর 5-এ সকালের দিকে ভাড়া খুব কম থাকে, যে কারণে আমি ওখান থেকে গাড়িটা টেনে নিয়ে ভাবলাম যদি দমদমের ওইদিকে চলে যাই, সকালের দিকে আমি কিছু না কিছু বুকিং পেয়ে যাব। তো আমি দমদমের ওইদিকে চলে যাই। দমদম পার্ক থেকে আমি একটা বুকিং পাই, যেই বুকিংটা দমদম পার্ক থেকে ছিল নিউ টাউন টিসিএস গীতাঞ্জলি পার্ক। ওখানে আসি, ওটার ফেয়ার ছিল 330 টাকা। এবার ওই স্যারকে নামিয়ে দেওয়ার পরে আমি নেক্সট ভাড়ার জন্য ওয়েট করি। তো নেক্সট ভাড়ার জন্য ওয়েট করতে করতে মোটামুটি 2.5 ঘন্টা হয়ে যায়। 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়। এবং তার মধ্যে যে আমি ভাড়া পাইনি তা নয়, বুকিং পেয়েছি। কিন্তু সেই বুকিংগুলো কেমন ছিল, 3.5 কিলো 4 কিলোমিটার পিক আপ লোকেশান ছিল। পিক আপ লোকেশানটা অনেক দূরে ছিল, তারপর ফেয়ারটাও কম ছিল তুলনামূলক। তো অনেকটা সময় হয়ে গেছিলো, বেলা হয়ে গেলো, তখন ফেয়ারটা এমনি কম হয়ে যায়। তো এই করতে করতে মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়। আমি ওই সময়ের মধ্যে আমি আর কোনো বুকিং অ্যাকসেপ্ট করতে পারিনি, কিংবা কোনো বুকিং পাইনি আমি। তো তারপরে কি, ওই বসে থাকতে থাকতে না, কাজের যে একটা মুড থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো বসে থাকতে থাকতে এদিক ওদিক করতে করতে রেস্ট নিচ্ছিলাম, একটু এদিক ওদিক করছিলাম, ফোন ঘাটাঘাটি করছিলাম। করতে করতে ওই সময়টা চলে যায়, তখন মোটামুটি 2.5-3 ঘন্টা ধরে রাখুন। তখন কটা, একটা একটা বাজে। তো তখন পর্যন্ত আমি সেভাবে কোনো ভালো ভাড়া পাইনি, বুকিং পাইনি। তো ওখানে ওই রেস্ট করে তারপরে ভাবলাম যে অনেকটা বেলা হয়ে গেছে, এবার কিছু খেয়ে নিই। তো ওইদিকে আসলাম, নিউটাউনে এদিকে ডিএলএফের এদিকে এসে আমি কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে নিয়ে তা এখনও পর্যন্ত আমি এখন এখন দু একটা বুকিং পেয়েছি, কিন্তু আমি এই যে ভিডিওটা করছি, তো ভাবলাম এই বিষয়টা আমি তোমাদেরকে শেয়ার করি। তো আজকে যেটা আমার সঙ্গে ঘটে গেছে, এরকম সচরাচর কখনো হয় না। মানে মার্কেট আপ ডাউন হয়, কিন্তু মানে এত পরিমাণ যে এখন মার্কেটটা এরকম হয়ে গেছে, এরকম এরকম নয়। আজকের দিনটা যেমন গেছে আমার, তো ভাবছি এটা তোমাদের কাছে শেয়ার করি। বিশেষ করে যারা তোমরা নতুন গাড়ি নিচ্ছ, তারা এই ভিডিওটা দেখলে তোমরা অন্তত কিছুটা তোমরা আইডিয়া করতে পারবে আজকের দিনে গাড়ির মার্কেট কেমন আছে আজকের দিনে। তো আমি এদিকে বসেছিলাম খাওয়া দাওয়া করে, এখন টুকটাক আমি বুকিং পেয়েছি, কিন্তু অ্যাকসেপ্ট করছি না। ভিডিওটা করে যাই হোক, টুকটাক কিছু কাজ করে আমার অফিসের ড্রপটা নিয়ে আমি চলে যাব। তো বাড়ির দিকে রওনা দেবো। তো আজকে মূল বিষয়টা হলো, এবার 7টার সময় বেরিয়েছি, বেরিয়ে আমার 7টার সময় একটা অফিসের পিক আপ কমপ্লিট করি, এবং ইন ড্রাইভে ওই 1টা পর্যন্ত আমি একটা ভাড়া খেটেছি 330 টাকা। তো সকাল 7টা থেকে 1টা পর্যন্ত আমার টোটাল আর্নিং ছিল 1030 টাকা। ঠিক আছে,
1030 টাকা আমার টোটাল আর্নিং ছিল। তো আমি এখানে এই বিষয়টা আমি তোমাদের বারবার বলছি, মানে সকাল 7টা থেকে 1টা 12:30 1টা পর্যন্ত আমার টোটাল আর্নিং ছিল 1030 টাকা। তো এটার ওপর তোমরা কিছুটা হলেও জাজমেন্ট করতে পারবে যে আজকের দিনে মানে 6 ঘন্টা যদি আমি 1030 টাকা আর্নিং করি, তাহলে আর বাকি সময়টা আমি কত কী করতে পারবো, কিংবা আজকের দিনে দাঁড়িয়ে গাড়ির মার্কেটের কি অবস্থা আছে। তো এই বিষয়টা আমি শেয়ার করতে আসলাম। যারা নতুন গাড়ি নিচ্ছ, তোমরা ভাবনা চিন্তা করে নাও গাড়ি, ঠিক আছে? আর গাড়ি নিলে খাটাখাটনি করতে হবে, তোমাদের প্রচুর পরিমাণে খাটাখাটনি করতে হবে ভাই। গাড়ি নিলে সেই আগের মতো আর দিন নেই, ঠিক আছে? এখন প্রচুর গাড়ি হয়েছে, কম্পিটিশন মার্কেট, হ্যাঁ। সুতরাং কোম্পানিও সেটা বুঝে গেছে যে গাড়ি এখন প্রচুর কম্পিটিশন মার্কেট, কোম্পানিও সেই সুযোগটা নিচ্ছে। কোম্পানি ফেয়ার কম দিচ্ছে, ভাড়া ঠিকঠাক দিচ্ছে না। তো এই কম্পিটিশন মার্কেটে শুধু একটা গাড়ি নিলেই হবে না, গাড়ির মেনটেনেন্স খরচ রাখতে হবে, গাড়ি তোমাকে ঠিকঠাক করে চালাতে হবে, ঠিক আছে? আর একটা আমি সাজেশন বলো, একটা সাজেশন তোমাদের আমি দিতে চাই, সেটা হলো কি, তোমরা গাড়ি নিয়ে যদি পারো তোমরা নিজে ড্রাইভ করো ভাই। ড্রাইভারকে দিয়ে গাড়ি ড্রাইভ করলে কিন্তু তোমাদের আর মালিকদের আর কিছু থাকবে না। তো তোমরা নিজে ড্রাইভ করো আর খাটাখাটনি করতে হবে ভাই। আমি কাউকে বলবো না যে তোমরা গাড়ি নিও না, গাড়ি নাও, কিন্তু খাটাখাটনি করো, জোর কদমে কাজবাজ করো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের আমার যেই এক্সপিরিয়েন্সটা হলো, এরকম আগে কখনো হয়নি। তো এই কারণেই এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, ঠিক আছে? তাও তোমরা শুধু আমার কথার উপর ডিপেন্ড করে তোমরা কোনো সিদ্ধান্ত নিও না। তোমরা আরও আউটসাইড মার্কেট স্টাডি করে দেখো যে মার্কেট কেমন আছে, ঠিক আছে? তারপরে তোমরা কোনো সিদ্ধান্ত নাও, ঠিক আছে? এটাই আমার আজকে বলার ছিল। আমি যে কথাগুলো বললাম, ঠিক আছে, এটা তোমরা আবার ভয় পেয়ে যেও না। দেখো, অনেকের স্বপ্ন থাকে কি, যে সব অনেক দাদারা বন্ধুরা আছেন যারা কিনা অন্যের গাড়ি ড্রাইভ করছেন এবং তাদের একটা স্বপ্ন আছে যে তারা নিজেরা গাড়ি নেবে, গাড়ি নিয়ে নিজেরা চালাবে। স্বপ্ন সবারই থাকতে পারে, কিন্তু আমার এই যে কথা, এটা আবার শুনে তোমরা আবার সেইভাবে ভয় পেয়ে যেও না। আমি শুধু আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে? কিন্তু খাটাখাটনি করতে হবে, প্রচুর খাটাখাটনি করতে হবে। তোমাকে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা খাটতে হবে। যদি তার উপরে তুমি যদি তোমার এফোর্ট দাও, তাহলে তোমার সেটা ভালো, তোমার জন্যই, ঠিক আছে? তো এটাই ছিল আজকে আমার ভিডিওর করার মূল উদ্দেশ্য, মেইন টপিক, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে তোমরা আমাকে জানিও, আর কি বলবো, তোমরা আমাকে জানিও, পাশে থেকো, ঠিক আছে? আর অবশ্যই তোমরা আউটসাইড স্টাডি করো, মার্কেট স্টাডি করে দেখো, মার্কেট দেখে তারপর তোমরা গাড়ি নাও, চালাও, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। চলো, টাটা, গুড বাই, ভালো থেকো সবাই।